জীবন্ত ইলিশ। আমরা চলেছি আর একটা জালের উদ্দেশ্যে। আমাদের নৌকে এগিয়ে চলেছে এই জালটার দিকে। এই যে জালের ড্রাম, অর্থাৎ এই জালটাকেও আমাদের কিন্তু এখন তোলা হবে এবং এখান থেকে দেখা হবে যে এই জালে কোনো মাছ আটকেছে কিনা। কি অদ্ভুত লাইফ, কি অদ্ভুতভাবে আপনারা দেখুন যে আমরা যারা ইলিশ মাছ শহরে বসে যারা ইলিশ মাছ আশা করি, যারা বাজারে যাই এবং ইলিশ মাছের দর কষাকষি করি, বা বাজারে আমরা বুঝতে পারি যে ইলিশ মাছের দাম বেশি, তো তাদের একটু জানা উচিত যে কত কষ্ট করে, কত জীবনের একটা ঝুঁকি নিয়ে তবেই এই ইলিশ মাছ সংগ্রহ করা হয় আপনাদের জন্য। আজকের ওয়েদারটা এখন পর্যন্ত ঠিক আছে বলে, না হলে হয়তো একদিন দুদিন পরে তো ওয়েদার প্রচণ্ড খারাপ হবে, এবং সেই ওয়েদার খারাপের সময় জল ঝড়ের দিনে তখন কিন্তু এই সমুদ্রের এই মধ্যেখানে এসে এখান থেকে মাছ সংগ্রহ করা রীতিমতো খুবই খুবই দুঃসাধ্যকর কাজ বললে চলে। আমি দেখাচ্ছি আপনাদের যে আমাদের দ্বিতীয় জালে আমরা যখন এসেছি, তো এখানে মা লক্ষ্মীর ইচ্ছায়, মা গঙ্গার ইচ্ছায় কি মাছ পাওয়া যায়। আপনারা থাকুন, দেখতে থাকুন যে এই ধরনের একটা অদ্ভুত একটা জীবন এবং জীবিকাকে আপনাদের সামনে তুলে ধরছি। এই জালকে, এই সমুদ্রের মধ্যেখানে এই জালকে কন্ট্রোল করা এবং এই জালগুলোকে টেনে জল থেকে উপরের দিকে তুলে এই মাছগুলোকে সংগ্রহ করা কিন্তু রীতিমতো খুবই কষ্টসাধ্য কাজ আর কি। তো আপনারা দেখুন যে কিভাবে কত কষ্টের মধ্যে, কত রিস্কের মধ্যে দাঁড়িয়ে এই সমুদ্রের মধ্যেখানে দাঁড়িয়ে এই কাজটা করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের এই আগের জালের মাছ এখানে আমাদের সংগৃহীত রয়েছে এবং আমরা নেক্সট 2 নম্বর জালের দিকে আছি। ইয়েস ইয়েস, এই যে আপনারা দেখুন কি অদ্ভুত দৃশ্য, দেখুন কত বড় ইলিশ মাছ, দেখুন এটা প্রায় 1 কেজির উপর ইলিশ মাছ আছে, অনেক বড় ইলিশ মাছ, পুরো জ্যান্ত আছে একদম। ও মাই গড, ও মাই গড, আপনারা দেখুন, পুরো দেখুন কি সাইজটা দেখুন। এবারে এই বড় সাইজটা দেখুন, এই মাছগুলোর আগের মাছের সঙ্গে এই মাছটার সাইজ দেখুন কত বড়, কত বড় দেখুন। জাল তোলা হচ্ছে এদিকে, এত বড় ইলিশ মাছ, আমার হাতের 1 হাতেরও বড় আরো আছে। দেখুন দেখুন, এটা ওই রকম বড় সাইজ, দেখুন। ও কি অপূর্ব, কি অপূর্ব। 1 কেজির উপরে এগুলো 1200-1300 গ্রামের ওই ইলিশ আছে। ও দেখুন সাইজটা দেখুন একবার, আপনারা দেখুন, আপনারা যে যেখানে আছেন আপনারা দেখুন ইলিশ মাছের সাইজটা দেখুন একবার। খানকর কালাতে টকটকে লাল একদম। ওকে, আমরা এই বড় সাইজের 2খানা ইলিশ মাছ রাখলাম এখানে, তার সাথে আছে আরো একটা, এদিকে দেখা যাচ্ছে আর একটা ছোট সাইজের পড়েছে, খুব সাবধানে জাল থেকে বেরিয়ে যাতে না যায়। আরেকটার মতো ওইদিকে একটা আছে, ওটা বলছে অন্য কোনো মাছ, ভোলা মাছ নাকি ট্যাংরা মাছ। সেই নিচে একটা আছে ইলিশ মাছ, ওই যে ওই দেখা যাচ্ছে। দেখুন দর্শক বন্ধু, আপনারা দেখুন, দর্শক বন্ধু আপনারা দেখুন যে এইদিকে ইলিশ মাছ আমরা পেয়েছি, একটা হাতে ছাড়ানো হচ্ছে এবং ওই জালে আটকানো আছে। এই দেখুন এখানে একটা মাছ আছে এবং এই যে বড় মাছ, বড় সাইজের একটা ইলিশ এখানে দেখা যাচ্ছে, এই জলে আটকা আছে, নড়ছে। খুব সাবধানে জালটা টেনে তোলো পরে। ইতিমধ্যে একটা মাছ আমাদের মিসিং হয়ে গেছে, এটাও বেশ বড় সাইজের ইলিশ মাছ। আপনারা দেখুন বন্ধুরা, আপনারা দেখুন যে আমরা কি সংগ্রহ করছি, ইলিশ মাছ সংগ্রহ করতে এসেছি, এটাও বড় সাইজের ইলিশ মাছ। ওকে, এরপরে এই যে জ্যান্ত ট্যাংরা, লাফাচ্ছে না ট্যাংরাটা। নেক্সট আমাদের সম্ভবত জালে আরো একটা ইলিশ মাছ দেখতে পাইছি আমি, সেই দূরে আছে, সেই যে ওই মাছটাকে আমাদের ধীরে ধীরে আনা হচ্ছে। দেখুন, অর্থাৎ 2 নম্বর জালে আমরা যে মাছগুলো পেলাম সেগুলো রীতিমতো অনেক বড় সাইজের দামি মাছ। আগের জালে 5 পিস আমরা 5 পিস পেয়েছিলাম, তাই তো 5 পিস পেয়েছিলাম, যা ওয়েট হবে। এখানে আমরা পেয়েছি আজ এই যে 2 নম্বর জালে পেয়েছি প্রায় 4 পিস 5 পিস পেয়েছি এখানে, কিন্তু 3টে আছে প্রায় মারাত্মক সাইজ, সব 1 কেজির উপরে।
আমার বহুদিনের ইচ্ছা ছিল আপনাদেরকে এই দৃশ্য দেখাবো, যে যেহেতু মৌসুমী দ্বীপে আমি দীর্ঘদিন আছি এবং মৌসুমী দ্বীপে আমি দেখেছি যে এখানকার মানুষজন যখন ইলিশ মাছ ধরতে যায় সেই দৃশ্যটা বা সেই ফিলিংসটা কিভাবে হয় বা সে ঘটনাটা কিভাবে ঘটে সেগুলো আমার ক্যামেরাবন্দি করার খুবই ইচ্ছা ছিল। আজ সেই সুযোগটা হয়েছে। ওয়েদারও ভালো আজকের, আপনারা দেখুন যে চারিদিকে জল ছলছল করছে, রোদ্দুর উঠেছে এবং এই সমুদ্রের মধ্যেখানে এসে আমরা এত খুব সহজে তাই প্রাকৃতিক দুর্যোগকে এড়িয়ে আমরা এই ইলিশ মাছটাকে দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আরেকটা ইলিশ মাছ দেখতে পাচ্ছি ওই জালে, ওই মাথা তুলে দাঁড়িয়ে আছে, ওই মাথা তুলেছে, ওটা দেখা একটা ইলিশ মাছ আছে। এই যে অনেকটা দূরে মৌসুমী দ্বীপ, আমরা মৌসুমী দ্বীপ ছাড়িয়ে একদম সমুদ্রের মধ্যখানে আছি বললে চলে, যেখানে জাল দেওয়া আছে ইলিশ মাছের জাল, এবং জালেতে যে জ্যান্ত ইলিশ মাছ আটকে আছে এবং ইলিশ মাছ যে সংগ্রহ করা আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন এই অদ্ভুত দৃশ্য, যেটা সত্যি অমূল্য। এখানে একটা ছোট্ট ইলিশ মাছ পড়েছে বটে, কিন্তু জ্যান্ত আছে, কিন্তু লাফাচ্ছে, কিন্তু জ্যান্ত আছে, দেখুন লাফাবে। জীবন্ত ইলিশ ওই মাছটাও লাফাচ্ছে। এই জোয়ারের জলে এই মাছগুলো জাস্ট ধরা পড়েছে, তাই তো? ওকে, আমাদের তাহলে দ্বিতীয় নৌকো বা দ্বিতীয় জালের কাজ কমপ্লিট। আমরা এবার চলে যাব 3 নম্বর জালে। ওকে বন্ধুরা, সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন যে আমাদের নেক্সট সংগ্রহ 3 নম্বর জাল থেকে আমরা কি পাই। সঙ্গে থাকুন।